আসসালামু আলাইকুম। ইরান ইসরায়েল যুদ্ধের বিষয়ে একটা কথা বলতে যাচ্ছি। তা হলো, আল্লাহ তাআলা পৃথিবীতে অনেক রকমের গুনাহ মাফ করে দিতে পারেন। অনেক জাহেরি বাতিনি গুনাহ মাফ করে দিতে পারেন, কিন্তু দুইটা গুনাহ কখনো মাফ করবেন না। প্রধানত একটা গুনাহ কখনো মাফ করবেন না, সেটা হলো শিরক। আল্লাহ তাআলা তার ওয়াদা অনুযায়ী এই শিরককারীকে কখনোই মাফ করবেন না। আর একটা বিষয় আছে, যার প্রতিশোধ আখেরাতে হলেও নেওয়ার মাধ্যমে। আর একটা বিষয় আছে, যা আল্লাহ তাআলা সোজাসুজি কখনো মাফ করবেন না, যার প্রতিশোধ দুনিয়া এবং আখেরাত কোনো না কোনো জায়গায় নেবেনই। যেমন আর সেটা হলো জুলুম। আল্লাহ তাআলা এই জুলুম এবং জালেমকারীকে কখনো পছন্দ করেন না। কিয়ামতের ময়দানে যদি কোনো পশু কিংবা পাখি আল্লাহ তাআলার কাছে আরজি জানায়, হে আল্লাহ তাআলা, দুনিয়াতে থাকতে আমাকে অমুক একটা ঠোকর দিয়েছিল, কিংবা আমার গায়ে আঘাত করেছিল অমুক গরু, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবে যে তুমি অমুককে ফিরতে একটা ঠোকর দাও কিংবা গুতা দাও। দেওয়ার পরে আল্লাহ তাআলা দুইজনকেই ভ্যানিশ করে দিবেন। এই যে জুলুমের যে একটা প্রতিক্রিয়া, সেটা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা সহজে মাফ করে দিবেন না, আর একটি ফলাফল দিয়েই মাফ করে দিবেন। ঠিক ইসরায়েল 1948 সালের বেলফোরের মাধ্যমে যেভাবে গঠিত হওয়ার পর থেকে আদিবাসীদেরকে, মূল ভূখণ্ডের মালিকদেরকে যেভাবে অত্যাচার করে চলেছে, প্রায় প্রায় 2 প্রজন্ম ধরে অত্যাচার করে চলেছে। আল্লাহ তাআলা এই অত্যাচারের অবসান অবশ্যই নেবেন। আখিরাতে নেবেনই, দুনিয়াতেও তাদের লজ্জাজনক একটি পরাজয় হবে। অবশ্যই তাদের একটি লজ্জাজনক পরাজয় হবেই হবে ইনশাআল্লাহ। আর হাদিস অনুযায়ী কিয়ামতের আগ মুহূর্তে ইসরায়েলের ক্ষমতা কিছুটা বৃদ্ধি হবে, কিন্তু সেই ক্ষমতাটা যে চিরস্থায়ী হবে বিষয়টা এরকম না। মানে মরার জন্য যেরকমভাবে পিপিলিকার পাখা গজায়, ঠিক সেই পর্যায়ের একটা শক্তি বৃদ্ধি হবে। আর এই বৃদ্ধির শেষ তো অবশ্যই হবেই ইনশাল্লাহ। 1965 সালে আরব ইসরায়েল যুদ্ধ হয়। এই যুদ্ধে ইসরায়েলের মতো একটা ছোট্ট নতুন গঠিত রাষ্ট্রের সাথে